আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে বিভিন্ন সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেমিকন্ডাক্টর কীভাবে কাজ করে সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা এই লেকচারের সাহায্যে আমরা শুরু করব। আমরা লাস্ট লেকচারে কী দেখেছিলাম? আমরা দেখেছিলাম একটা ওভারঅল ভিউ দেখেছিলাম বিভিন্ন সেমিকন্ডাক্টর ডিভাইস কীভাবে সুইচ হিসাবে ইউজ করে। এছাড়াও আমরা কতকগুলো ভিডিওর মাধ্যমে যে আমাদের পরবর্তী অ্যাপ্লিকেশনে যে হারমোনিক্সের কনসেপ্টগুলো দরকার হবে সেই সমস্ত বিষয়গুলো আমরা ভালোভাবে দেখেছিলাম। তো আজকের থেকে আমাদের যেটা শুরু হবে ওই যে সেমিকন্ডাক্টর ডিভাইস ইন্ডিভিজুয়াল যে আমরা ইউজ করে থাকি, যেমন বিভিন্ন নাম যেগুলো দেখেছিলাম, পাওয়ার ডায়োড দেখেছিলাম, থাইরিস্টার দেখেছিলাম, তাই না? তো সেই সমস্ত ডিভাইসগুলো সম্পর্কে বা বিজেটি বা ট্রানজিস্টার সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা ব্রিফলি ভালোভাবে আজকে আমরা এখন ডিসকাস করব। তো আজকের যেটা টপিক যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে পাওয়ার ডায়োড। ঠিক আছে? তো এই পাওয়ার ডায়োডটা কি? দেখো, তোমরা সবাই জানো যে ডায়োড হচ্ছে আমরা ইলেকট্রনিক্সে সবচেয়ে বেশি ইউজ করে থাকি ডায়োড, তাই না? তো এখানে পাওয়ার ডায়োড বলার মধ্যে দিয়ে একটা জিনিসই বোঝাচ্ছে যে আমাদের আলটিমেটলি কি হচ্ছে, আমাদের যে ইলেকট্রনিক্স ডায়োড ছিল সেটার একটা রেটিং যেটা থাকে বা যেটার যে রেঞ্জ যেটা থাকে, অপারেটিং রেঞ্জ থাকে, সেটা অনেকটাই ছোট হয়, অনেকটাই কম হয়। সেই জন্য আমরা তার মধ্যে কনস্ট্রাকশনাল কিছু চেঞ্জ করি, যার জন্য আমাদের কি করি, এই অপারেটিং রেঞ্জটাকে আমরা কি করতে পারি, অনেকটাই বাড়িয়ে দিতে পারি। সেই জিনিসটাকেই আমরা কি বলে থাকি, পাওয়ার ডায়োড বলে থাকি। তো ডায়োড মানে আমরা কি জানি, আমরা একটু বেসিক একটু আলোচনা করে নিই। আমি আশা করছি যে তোমাদের ইলেকট্রনিক্সের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার আছে, যেগুলো তোমরা আগে পড়ে এসছো। তাও আমি যতটুকু দরকার আমি তাও বলে দিচ্ছি। তো দেখো, আমরা কি জানি, আমাদের মেইন ডায়োড বলতে আমরা কি বুঝি? ডায়োড বলতে আমরা বুঝি পিএন জাংশন। ডায়োড বলতে আমরা কি বুঝি? পিএন জাংশন। তো এখন এই পিএন জাংশনে পি বা এন এই বিষয়গুলো কি? দেখো, আমরা সবাই জানি, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই জানো, তাও আমি একটুখানি বলে দিচ্ছি যে পি টাইপ কিছু ম্যাটেরিয়াল থাকে আর এন টাইপ কিছু ম্যাটেরিয়াল থাকে। সো সেই ম্যাটেরিয়াল দুটোকে আমরা যদি পাশাপাশি জাস্ট একটার সাথে আরেকটা এরকম করে যদি জয়েন্ট করে দিই, তাহলে যে ডিভাইসটা আমরা পাই সেটাকেই আমরা বলে থাকি পিএন জাংশন ডিভাইস। মানে এরকম টাইপের জাস্ট আমি কানেক্ট করে দিলাম, এটা আমার পি টাইপ ছিল, এটা আমার এন টাইপ ম্যাটেরিয়াল ছিল, এই দুটাকে জাস্ট এরকম করে জয়েন করে দিলে আমাদের যে ডিভাইসটা আমরা পাই সেটাকেই আমরা বলতে পারি কি, সেটাকেই আমরা বলতে পারি পিএন জাংশন টাইপ ডিভাইস। এবং এই যে এখানে একটা জাংশন দেখতে পাচ্ছি, এটাকেই আমরা বলে থাকি পিএন জাংশন। এখন প্রশ্ন আসতে পারে যে পি টাইপ বা এন টাইপ রিজিয়ন, এন টাইপ ম্যাটেরিয়ালটা কী হয়? আশা করি তোমরা জানো, তো আমি বলে দিচ্ছি যে আমাদের এই যে ডায়োড বা যে কোনো সেমিকন্ডাক্টর ডিভাইস আমরা তৈরি করে থাকি জেনারেলি দুটা এলিমেন্ট দিয়ে। এটা এক্সট্রা পয়েন্ট, এটার সাথে পাওয়ার ডায়োডের সাথে অতটা লিঙ্ক নেই, আমি তাও এক্সট্রা করে বলে দিচ্ছি। আমরা জেনারেল কন্ডিশনে যে সেমিকন্ডাক্টর ডিভাইস ইউজ করে থাকি, যে সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরির জন্য যে ম্যাটেরিয়াল ইউজ করে থাকি, সেটা হচ্ছে হয় সিলিকন হয়, না হলে জার্মেনিয়াম হয়। তো সিলিকন বা জার্মেনিয়ানের আমি যদি স্ট্রাকচার দেখি, তাহলে আমরা দেখতে পারি সিলিকনের আউটার শেল মানে সবচেয়ে বাইরের যে কক্ষপথ থাকে, সেখানে আমাদের মোটামুটি 4টি ইলেকট্রন থাকে। কটা ইলেকট্রন থাকে? 4টি ইলেকট্রন থাকে। এবং এই সিলিকন তার পাশের সিলিকন অ্যাটমের সাথে ও কী করে, একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। এগুলো সব কেমিস্ট্রির ব্যাপার। মানে এখানে আমার সাপোজ এরকম 4টে বন্ডিং আছে, এরকম সাপোজ 4টে করে কি আছে, 4টে করে আমার অ্যাটম বাইরের সেলে ইলেকট্রন আছে। সাপোজ এরকম পাশেও এখানেও আরেকটা সিলিকন আছে, ঠিক আছে, এখানেও সাপোজ আরেকটা সিলিকন আছে, ঠিক আছে, এরকম টাইপের স্ট্রাকচার থাকলো। তো এখন এই সিলিকন অ্যাটমটা কি করে, এই পাশের যে আরেকটা যে ইলেকট্রন ছিল তাদের সাথে এই নিজের ইলেকট্রনটাকে শেয়ার করে, এবং শেয়ার করে ওর বাইরের সেলে ও কি চেষ্টা করে, ও চেষ্টা করে বাইরের সেলে যেমন করে হোক 8টা যাতে ইলেকট্রন ওর মধ্যে থাকে। তো এই জন্য ও কী হয়, ও হচ্ছে একটা নিজে একটা স্টেবিলিটি রিচ করে, এরকম টাইপের একটা কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করে। তো এটা হচ্ছে আমাদের বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইসের একটা স্ট্রাকচার। এবং এই সেমিকন্ডাক্টর ডিভাইসের এই স্ট্রাকচারের জন্যই আমরা কি দেখতে পারি, আমরা দেখতে পারি যে এর কন্ডাক্টিভিটি মিডিয়াম রেঞ্জের হয়, তাই না? যেমন আমাদের যে নর্মাল কন্ডিশনে যে ডিভাইস থাকে, যে সমস্ত কন্ডাক্টিং ম্যাটেরিয়াল কপার বলো, অ্যালুমিনিয়াম বলো, তাদের যে কন্ডাক্টিভিটি থাকে তার তুলনায় এর কন্ডাক্টিভিটি স্লো হয়। কিন্তু
আমাদের যে সমস্ত ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে, পোর্সিলিন বা ওই টাইপের কোনো ম্যাটেরিয়াল বা রাবার, তার থেকে কি হয়, এর কন্ডাক্টিভিটি হাই হয়। মানে আমাদের এই কোভ্যালেন্ট বন্ডটা কি হয়, অতটা শক্তিশালী হয় না। সেই জন্য আমরা যদি কিছু অ্যামাউন্ট অফ হিট এখানে আমরা দেই, তাহলেই কি হবে, এই ইলেকট্রনগুলো আছে সেগুলো কি হয়ে যায়, সেগুলো ফ্রি হয়ে যায়। ইলেকট্রনগুলো কি হয়ে যায়, ফ্রি হয়ে যায় এবং ফ্রি মুভ করতে থাকে এবং কারেন্ট ফ্লো করতে শুরু করে। তো আমরা এই সিলিকন অ্যাটমের সাথে বা এই সিলিকন যে অ্যাটম আছে বা সিলিকন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আছে, সেটার মধ্যে কিছু কনস্ট্রাকশনাল ফিচার্সে চেঞ্জ করে আমরা কি করতে পারি, আমরা পি টাইপ বা এন টাইপ ম্যাটেরিয়াল তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা কি করি, পি টাইপ বা এন টাইপ ম্যাটেরিয়াল তৈরি করি। তো পি টাইপ কীভাবে তৈরি করতে পারি, পি টাইপ, পি ফর কি হয়, পি ফর হচ্ছে আমরা জেনারেল কন্ডিশনে আমরা কি করি, আমরা নর্মাল কন্ডিশনে আমরা কি করি, একটা ইমপিউরিটি অ্যাড করি। পি টাইপ ম্যাটেরিয়াল মানে আমরা কি করি, সিলিকনের মধ্যে কিছু ইমপিউরিটি অ্যাড করি। কি করি, ইমপিউরিটি অ্যাড করি। এখন ইমপিউরিটিটা কি, ইমপিউরিটিটা আমরা এখানে গ্রুপ 2 অ্যাটম, ঠিক আছে, আমাদের যে পর্যায় সারণী আছে, পিরিয়ডিক টেবিল আছে, তার যে গ্রুপ 3 যে অ্যাটমগুলো হয়, সেগুলোকে আমরা কি করি, ইমপিউরিটি হিসাবে ইউজ করি। তাহলে কি, সেই ইমপিউরিটিগুলো কি হতে পারে, বোরন হতে পারে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হতে পারে, গ্যালিলিয়াম হতে পারে, এরকম বিভিন্ন গ্রুপ 3 এলিমেন্টের, গ্রুপ 3 পর্যায় সারণীর গ্রুপ 3 এলিমেন্টকে অ্যাজ এ ইমপিউরিটি হিসাবে ইউজ করে থাকি। এবং ইউজ করলে কি হবে, ইউজ করলে এই সিলিকন প্লাস ইমপিউরিটির কম্বিনেশনটাই পি টাইপ ম্যাটেরিয়াল হিসাবে আমরা বলে থাকি। কেন পি টাইপ বলে থাকি, দেখো এই যে বোরন যে ম্যাটেরিয়ালটা থাকলো, বোরনের বাইরের কক্ষে, বাইরের যে কক্ষপথ আছে, সেখানে কটা করে ইলেকট্রন থাকে, 3টে করে ইলেকট্রন থাকে। তো এখন যদি আমরা রিভাইসড একটা স্ট্রাকচার করি সিলিকনের, তাহলে আমরা দেখতে পাবো আমাদের কাছে এরকম একটা সিলিকন আছে যার 4টে, এখানে সাপোজ আরেকটা সিলিকন আছে যার 4টে অ্যাটম, এখানে নিচে সাপোজ আরেকটা সিলিকন আছে যার কটা, 4টে অ্যাটম, ওপরেও সাপোজ আরেকটা সিলিকন আছে যার কটা অ্যাটম, 4টে করে অ্যাটম। কিন্তু আমরা অ্যাজ এ ইমপিউরিটি হিসাবে একটা কি ইউজ করেছি, বোরন ইউজ করেছি, যার কটা 3টে অ্যাটম আছে। তো এখন আমরা কি দেখতে পারবো, আমরা দেখতে পারবো যে এই যে সিলিকন এবং বোরনের মধ্যে একটা কি হবে, একটা কোভ্যালেন্ট বন্ডিং তৈরি হবে। একটা কি হবে, একটা কোভ্যালেন্ট বন্ডিং তৈরি হবে। কিন্তু এখানে একটা জায়গায় কি থাকবে, একটা ফাঁকা থাকবে। মানে এখানে কি থাকবে, এখানে কিছু মানে কোনো অ্যাটমও থাকবে না, কোনো ইলেকট্রনও থাকবে না। তার মানে এই যে সিলিকনের যে এই নিচে সিলিকনের যে ইলেকট্রনটা আছে, তার সাথে বোরনের কোনো কি হবে, কোনো বন্ডিং তৈরি হবে না। তার মানে কি, এখানে একটা ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু কম আছে। তার মানে একটা ইলেকট্রন যেহেতু কম আছে, এই জিনিসটাকেই বলা হয়, কি বলা হয়, একটা ইলেকট্রন থাকা ছিল, ইলেকট্রন নেই, সেই জন্য এটাকে বলা হয় হোলস। ঠিক আছে, সেই জন্য একটা বলা হয় হোলস বা গর্ত। মানে যেহেতু এই জায়গাটা একটা ফাঁকা একটা জায়গা তৈরি হচ্ছে, সেই জন্যই এটাকে আমরা কি বলে থাকি, হোলস। এবং একটা ইলেকট্রন নেই, মানে ইলেকট্রন থাকলে কি হয়, পজিটিভ হয়, এবং ইলেকট্রনের অভাবকে কি, ইলেকট্রন থাকলে কি হয়, নেগেটিভ হয়, এবং ইলেকট্রনের অভাবকেই তো আমরা কি বলি, পজিটিভ বলি না। সেই জন্যই আমরা এটাকে বলে থাকি পি টাইপ ম্যাটেরিয়াল, এটাকে আমরা বলে থাকি পি টাইপ ম্যাটেরিয়াল। বোঝা গেল বিষয়টা? এগুলো সব ইলেকট্রনিক্সে পড়েছ, তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে আমরা নর্মাল কন্ডিশনে সেমিকন্ডাক্টর ডিভাইস হিসাবে সিলিকন বা জার্মেনিয়াম ইউজ করে থাকি। সিলিকন বা জার্মেনিয়ামের বাইরের কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকে, 4টে করে ইলেকট্রন। কিন্তু ও স্টেবিলিটি রিচ করার জন্য ও কী করে, পাশের যে ইলেকট্রনগুলো আছে, পাশের সিলিকন অ্যাটমের যে ইলেকট্রনগুলো আছে, তাদের সাথে ও কী করে, একটা কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করে। এবং এই বন্ডিংটা খুব একটা শক্তিশালী হয় না, একটু হিট দিলেই সহজেই ও কী হয়ে যায়, ফ্রি হয়ে যায়, এবং ফ্রি হয়ে কারেন্ট, ইলেকট্রন ফ্লো হতে থাকে, এবং কারেন্ট ফ্লো এবং কন্ডাক্টিভিটি বৃদ্ধি পায়, এবং অ্যাজ এ কন্ডাক্টর হিসাবে বিহেভ করে। সেই জন্যই এটাকে আমরা কি বলে থাকি, সেমি কন্ডাক্টর বলে থাকি। মানে এর কন্ডাক্টিভিটি আমাদের কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মতো অত ভালো না হলেও ইনসুলেটিং ম্যাটেরিয়ালের মতো অতটা খারাপ হয় না। এখন পি টাইপ ম্যাটেরিয়াল কি, আমরা কি করলাম, এই সিলিকন বা জার্মেনিয়াম যেটাই হোক, তার সাথে আমরা কি করলাম, কিছু ইমপিউরিটি অ্যাড করলাম। এখন ইমপিউরিটিটা কি, ইমপিউরিটি মানে কিছু অশুদ্ধি। তো এই অশুদ্ধ ম্যাটেরিয়ালটা কি, অশুদ্ধটা হচ্ছে এই গ্রুপ 3 অ্যাটম, মানে আমাদের পর্যায় সারণীর যে গ্রুপ 3তে যারা আছে, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, হ্যাঁ এটা এ নয়, এটা অ্যালুমিনিয়াম,
সরি এটা অ্যালুমিনিয়াম, এই অর্গান না, অ্যালুমিনিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এরকম বিভিন্ন ম্যাটেরিয়ালগুলোকে আমরা যদি এর মধ্যে অ্যাড করি, মোটামুটি প্রায় 10⁸ বা 10⁻10 একটা করে ইম্পিউরিটি হয়, ঠিক আছে, মানে 10⁸8টা যদি সিলিকন থাকে, একটা হচ্ছে আমার এরকম বোরন থাকবে। সে যাই হোক, সেটা আমরা ইলেকট্রনিক্সে ভালো মতো দেখব। তো তখন যদি আমরা এখানে অ্যাড করে দিই, তাহলে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এই বোরনের কটা ইলেকট্রন আছে বাইরের কক্ষে? 3টে ইলেকট্রন। তাহলে কি একটা জায়গা কি ফাঁকা হয়ে পড়ে আছে? এই যে ফাঁকা জায়গাটা আছে, তার সাথে পাশের যে সিলিকন আছে সে কোনো বন্ডিং তৈরি করতে পারবে না। এই যে বন্ডিং তৈরি করতে পারলো না, তার মানে কি একটা ফাঁকা জায়গা এখানে পড়ে আছে। এখানে কি হয়ে আছে? একটা ফাঁকা জায়গা পড়ে আছে, তাই না? এই যে ফাঁকা জায়গাটা আছে, এটাকেই আমরা বলে থাকি হোলস বলে থাকি। এটাকেই আমরা কি বলে থাকি? হোলস বলে থাকি। এবং একটি ইলেকট্রনের অভাবকে কি বলবো? ইলেকট্রন যেহেতু নেগেটিভ সাইন ক্যারি করে, তো কোনো ডিভাইসের থেকে যদি আমি বলি যে একটা ইলেকট্রন কম আছে, তাহলে সেটাকেই তো পজিটিভ বলা যায়। সেই জন্যই আমরা এটাকে বলে থাকি পি টাইপ ম্যাটেরিয়াল। সেই জন্যই আমরা এটাকে কি বলে থাকি? পি টাইপ ম্যাটেরিয়াল। একই রকমভাবে আমরা যদি এন টাইপ ম্যাটেরিয়াল দেখি, স্মলে লিখছি, এন টাইপ ম্যাটেরিয়াল বলি, তাহলে কি হবে? সেম ওই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সাথে আমরা কি অ্যাড করব? ইমপিউরিটি অ্যাড করব। আমরা কি করব? ইমপিউরিটি অ্যাড করব। কিন্তু এখন আর ইমপিউরিটি হিসাবে আমাদের সেই আগের বোরন বা অ্যালুমিনিয়াম ওরা অ্যাড করলে চলবে না। আমরা এখন কি অ্যাড করব? আমরা গ্রুপ 5 এলিমেন্ট, গ্রুপ 5 পর্যায় সারণীর গ্রুপ 5-এর যে এলিমেন্ট আছে তাদেরকে অ্যাড করব। গ্রুপ 5 এলিমেন্ট কি হতে পারে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিবডি, ঠিক আছে, এদেরকে আমরা অ্যাড করতে পারি, তাই না? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিবডি, মোস্ট অফ দ্য কেসে আর্সেনিক বা অ্যান্টিবডি আমরা ব্যবহার করে থাকি। বিসমাথও আমরা ইউজ করতে পারি। তো যখনই আমরা এদেরকে ব্যবহার করব, এদের যে কী পরিবর্তনটা হবে দেখো, আমরা যদি বলি আর্সেনিকের বাইরের কক্ষে 5টি করে ইলেকট্রন থাকে, বাইরের কক্ষে কটা থাকে? 5টি করে ইলেকট্রন থাকে। তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি, যদি সাপোজ আমার একটা সিলিকন এরকম টাইপের অ্যাটম থাকে, এখানে সাপোজ একটা আমার এরকম টাইপের আমার একটা কি আছে? সিলিকন অ্যাটম আছে। এখানে সাপোজ আমার একটা কি আছে? সিলিকন অ্যাটম আছে। তো এর এখানেও সাপোজ একটা আমার সিলিকন অ্যাটম আছে। এর মাঝে আমি কি করলাম? অ্যাজ এ ইমপিউরিটি আর্সেনিক ব্যবহার করে দিলাম। অ্যাজ এ ইমপিউরিটি কী করলাম? আর্সেনিক ব্যবহার করে দিলাম। তো এখন অ্যাজ এ রেসপন্সের দিক থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই আর্সেনিকের বাকি 4টে অ্যাটমের সাথে সিলিকনের যে পাশের যে অ্যাডজাসেন্ট সেলের যে সিলিকনগুলো আছে, তাদের 4টে সেলে তাদের ইলেকট্রনগুলোর সাথে কী হবে? একটা কম্বিনেশন বা একটা কোভ্যালেন্ট বন্ডিং তৈরি হবে। কিন্তু এই যে এক্সট্রা যে আমার ইলেকট্রনটা, এটা আমার কি? এটা একটা এক্সট্রা ইলেকট্রন। এই এক্সট্রা ইলেকট্রন ফ্রিভাবে ঘুরে বেড়াবে। তো অ্যাজ এ এক্সট্রা ইলেকট্রন যে ওর মধ্যে প্রেজেন্ট আছে, এর মধ্যে যে প্রেজেন্ট আছে, সেই জন্যই আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো এটা একটা নেগেটিভ টাইপের হয়ে যায়। সেই জন্যই আমরা এটাকে বলবো এন টাইপ। এটাকে বলা হয় ইলেকট্রন। দিস ইজ মাই ইলেকট্রন। আমি এখানে স্পষ্ট করে লিখে দিচ্ছি, এটাকেই বলা হয় হচ্ছে আমার ইলেকট্রন। আমি মাইনাস দিয়ে দেখলাম। এবং এই ম্যাটেরিয়ালটাকেই আমরা বলে থাকি এন টাইপ ম্যাটেরিয়াল। আশা করি বিষয়টা নিয়ে কোনো ডাউট নেই। এই জায়গাগুলো পুরোটাই হচ্ছে আমাদের সেই পুরনো যে আমরা ইলেকট্রনিক্সের যে জিনিসগুলো পড়েছি সেই জিনিসটাই। আমি ইচ্ছা করে একটু রিপিট করে দিলাম, কারণ আমি যেন অনেকে ভুলে যেতে পারো, যাতে না ভুলে যাও সেজন্য আমি এরকম করে একটু বলে দিলাম। তাহলে কি পি টাইপ অ্যান্ড এন টাইপের মধ্যে বিষয়টা আশা করি বোঝা গেল। পি টাইপ কি? পি টাইপে ইম্পিউরিটি হিসাবে হয় বোরন বা গ্যালিয়াম বা অ্যালুমিনিয়াম এরকম টাইপের ম্যাটেরিয়াল, যাদের বাইরের কক্ষে কটা করে ইলেকট্রন থাকবে? 3টে করে থাকবে। তাদেরকে করলে একটা জায়গা ফাঁকা থাকবে এবং সেই জায়গাটাকে আমরা কি বলবো? হোলস বলবো, তাই না? একই রকমভাবে এন টাইপ কি? যাদের বাইরের কক্ষে 4টের বেশি, মানে 5টা করে কি থাকবে? ইলেকট্রন থাকবে, এবং সেখানে একটা ইলেকট্রন এক্সট্রা হিসাবে থাকবে, এবং সেটাকেই আমরা কি বলবো? এন টাইপ ম্যাটেরিয়াল বলবো। এবং এটাকেই আমরা কি বলবো? হচ্ছে এটাকে আমরা ইলেকট্রন, এবং এখানে বলবো ইলেকট্রন। তাহলে তোমরা এখন এখান থেকে স্পষ্টই বুঝতে পারছো যে আমাদের পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে কী কী দেখতে পাচ্ছ? পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে অনেকগুলো কি আছে? সিলিকন আছে, কয়েকটা কি আছে?
বোরন আছে, আর কি আছে, হোলস আছে, তাই না, অনেকগুলো হোলস আছে। তো তুমি এখানে পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে তোমাকে যদি বলা হয় পি টাইপ ম্যাটেরিয়ালটাকে একটু ভালো মতো দেখো, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে এখানে কি দেখতে পারবে, সিলিকন বোরনটা তো আলাদা, সিলিকন বোরন তো অবশ্যই ওর মধ্যে প্রেজেন্ট, কিন্তু ইলেকট্রন আর হোলের মধ্যে তোমরা কি দেখতে পারবে, মানে অ্যাকচুয়ালি আমরা যদি তুলি কোনো পি টাইপ ম্যাটেরিয়ালকে এবং ওটাকে খুব ভালোভাবে যদি পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পারবো যে ওর মধ্যে ইলেকট্রনের সংখ্যার থেকে হোলের সংখ্যা অনেক বেশি। কারণ আমার এখানে প্রত্যেকটা বিসমাথের প্রত্যেকটা বোরনের মধ্যে বা প্রত্যেকটা এই যে ইম্পিউরিটির মধ্যে একটা করে কি হোলস তৈরি হচ্ছে, তার মানে হোলসের নাম্বারটা কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে, ফাঁকা জায়গা অনেক বেশি হচ্ছে। সেই জন্যই আমরা বলে থাকি ইন পি টাইপ রিজিয়ান মেজরিটি ক্যারিয়ার, মানে কে বেশি পরিমাণে আছে, মেজরিটি ক্যারিয়ার কে হবে, মেজরিটি ক্যারিয়ার হোলস হবে, তাই না, মেজরিটি ক্যারিয়ার হোলস হবে। আর মাইনরিটি ক্যারিয়ার দেখা গেল একটা খুব হিট হয়েছে, একটা ইলেকট্রন দেখা গেল ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছে, সাপোজ থাকতেও পারে নাও থাকতে পারে, তার মানে খুব সামান্য পরিমাণে কি থাকে, ইলেকট্রন থাকে। সেই জন্য আমরা বলতে পারি পি টাইপ রিজিয়ানের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার মানে যার সংখ্যা কম থাকে সে কি হবে, ইলেকট্রন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখার বিষয়। পি টাইপ রিজিয়ানের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট, পি টাইপ রিজিয়ানের মেজরিটি ক্যারিয়ার কি হয়, হোলস, এবং মাইনরিটি ক্যারিয়ার কি হয়, ইলেকট্রন। একই রকমভাবে এন টাইপ রিজিয়ানের ক্ষেত্রে দেখি, এন টাইপ রিজিয়ানে কী হবে, মেজরিটি কে বেশি পরিমাণে, এই দেখো প্রত্যেকটা আর্সেনিকের সাথে একটা করে কি ইলেকট্রন বাইরে বেরিয়ে আছে, তাই না, তাহলে কি হবে, মেজরিটি ক্যারিয়ার কি হবে, মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি অনলি লিখলাম ইলেকট্রন, অ্যান্ড মাইনরিটি উইল বি কী হবে, কার সংখ্যা কম, হোলসে। ঠিক আছে, এই দুটো জিনিস একটুখানি মাথায় রাখা তোমাদের দরকার। এই জিনিসটা না বুঝতে পারলে পাওয়ার ইলেকট্রনিক্সের বিশেষ করে ডায়োড বা তার পরবর্তী ডিভাইসগুলো বুঝতে অসুবিধা হবে। তো সেই জন্য আমি একটু সময় নিয়ে এই জায়গাটা বুঝিয়ে দিলাম। তো এখন দেখো পিএন জাংশনে কী হবে, আমি পাওয়ার ডায়োডে এখনও আসিনি, জাস্ট এটা বেসিক একটা ইন্ট্রোডাকশন চলছে। তো এখন দেখো পিএন জাংশনে কী হবে, পিএন জাংশন মানে আমি কি বললাম, আমি বললাম এখানে আমি আরেকবার হেডিং দিচ্ছি, পিএন জাংশন। দেখো পিএন জাংশনটা কী হবে, পিএন জাংশনটা খুবই একটা সোজা, একটা খুবই ইজি বিষয়, যে আমার সাপোজ আমার কোনো একটা পি টাইপ ম্যাটেরিয়াল আছে এবং সাথে কী আছে, আমার একটা এন টাইপ ম্যাটেরিয়াল আছে। আমি কি করলাম, এই দুটাকে পাশাপাশি আমরা বিভিন্ন হিটিং ফিউশন হয়, বিভিন্ন প্রসেস হয়, সেটা দিয়ে আমরা কী করলাম, এই দুটাকে জাস্ট জয়েন করে দিলাম, এরকম করে, শুধুমাত্র এরকম করে জয়েন করে দিয়েছি, কেমন। তো এটাকে যখন এরকম করে পাশাপাশি জয়েন করে দিয়েছি, তো এই অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ, সাপোজ দিস ইজ মাই পি অ্যান্ড দিস ইজ মাই এন টাইপ রিজিয়ান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই যে জয়েনিং যে এই জায়গাটা আছে সেটাকে আমরা কি বলে থাকি, দিস ইজ মাই জাংশন। আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি এই জায়গাটায়, দিস ইজ মাই জাংশন। ঠিক আছে, দিস ইজ মাই জাংশন, এই পি আর এন এর মধ্যে জাংশন। এখন তোমরা কি জানো, তোমরা জানো পি টাইপ রিজিয়ানের মেজরিটি ক্যারিয়ার কি, ইলেকট্রন, অ্যান্ড পি টাইপ রিজিয়ানের মেজরিটি ক্যারিয়ার কি, হোলস, অ্যান্ড এন টাইপ রিজিয়ানের মেজরিটি ক্যারিয়ার কি, ইলেকট্রন। তো তোমরা এখন এরকম করে, এটা যদি তোমাদের কোনো ডাউট থাকে যে আচ্ছা মনে রাখতে পারছি না কার কি, একটা জিনিস মাথায় রাখবে, এন ফর কি, নেগেটিভ, আর নেগেটিভ কী হয়, ইলেকট্রন নেগেটিভ হয়, তাহলে এনের মেজরিটি ক্যারিয়ার কী হবে, ইলেকট্রন হবে। আর তাহলে কী হবে, তার ঠিক অপোজিটটা হবে কিসে, পি টাইপে, পি মানে পজিটিভ, পজিটিভ মানেই হোলস। তো এরকম করে তোমরা মনে রাখতে পারো। যাই হোক, তো এখন দেখো পি টাইপ আর এন টাইপ রিজিয়ানের আমরা কি দেখবো, আমাদের এই জাংশনের পাশাপাশি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এই যে ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রনগুলো যেগুলো ছিল সেগুলো কি হবে, আমি সাপোজ আমার এখানে কি আছে, প্রথম অবস্থায়, আমি এটা আঁকবে না, আমি জাস্ট বোঝানোর জন্য করছি, প্রথম অবস্থায় এরকম ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছিল, আর এখানে সাপোজ কী ছিল, এখানে অনেকগুলো হোলস ছিল, এখানে অনেকগুলো কী ছিল, হোলস ছিল, ঘুরে বেড়াচ্ছিল। তো যখনই আমি দুটাকে আমি কি করলাম, পাশাপাশি একসাথে অ্যাড করলাম, সাথে সাথে কি হবে, আমাদের এই হোলসগুলো এই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে, এবং এই ইলেকট্রনগুলো হোলসগুলোকে অ্যাট্রাক্ট করবে। কারণ আমাদের মূল স্টেবিলিটি কন্ডিশনের মেইন প্রিন্সিপালই কি, আমার যদি এরকম হোলস আর এরকম ইলেকট্রনকে যদি তুমি পাশাপাশি রাখো, তাহলে ইলেকট্রনগুলো কি করবে, এই হোলসগুলোকে কি করবে, ও নিউট্রালাইজ করার চেষ্টা করবে। তো অ্যাকচুয়ালি এই যে আমাদের এই অ্যাট্রাকশানের জন্য কি হয়, এরকম অ্যাট্রাকশান তৈরি হবে, এবং এই অ্যাট্রাকশানের জন্য আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো
দেখতে পাবো আমরা যে এই যে আমাদের যে অ্যাটমটা ছিল, এই যে আমাদের এই এখানকার যে ইলেকট্রনগুলো ছিল, এই পাশের হোলসগুলোকে কি করবে, নিস্তড়িত করার চেষ্টা করবে, এরকম একটা মুভমেন্ট তৈরি হবে। এবং এই মুভমেন্ট হয়ে আলটিমেটলি কি দেখতে পাবো, দেখতে পাবো যে কিছু আয়ন বা কিছু এরকম পজিটিভ আয়ন আমাদের এই N+ রিজিয়ানে একটা এরকম জাংশন বরাবর এরকম করে সিচুয়েটেড হবে। এবং পি রিজিয়ান বরাবর এখানে এরকম নেগেটিভ আয়নগুলো এখানে কি হবে, এরকম করে তৈরি হয়ে থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু ইলেকট্রন নয়, এগুলো হচ্ছে আয়ন। ঠিক আছে, মানে কি, আমি সবার প্রথম দেখো বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করো। পি টাইপ রিজিয়ানের ক্ষেত্রে কি আছে, পি টাইপ রিজিয়ানের ক্ষেত্রে বোরন ছিল, বোরনের 3টে ইলেকট্রন ছিল। ওর ক্ষেত্রে কি, ওর ক্ষেত্রে একটা এখানে কি ছিল, একটা এরকম টাইপের ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন কম ছিল। ও কি করবে, সিস্টেম থেকে কোনোভাবে ইলেকট্রন কালেক্ট করবে, এবং যখনই ও ইলেকট্রন কানেক্ট করবে তখনই কী হবে, ও কী হবে, বি মাইনাস হয়ে যাবে, এবং এটা কী হয়ে যাবে, একটা আয়ন টাইপের গঠন করবে না। তো সেই আয়নগুলো ও কী করবে, ও একটা মানে এই জাংশন বরাবর ওই আয়ন ফর্মেশন করে দেবে। ঠিক আছে, একই রকমভাবে এখানেও কী হবে, একটা পজিটিভ আয়ন এরকম করে ও কী করবে, তৈরি করবে। তো এই যে একটা পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন মিলে এই যে একটা রিজিয়ান ও তৈরি করলো ওরা দুজন মিলে, এই রিজিয়ানটা কি করবে, এই রিজিয়ানটা এই এনের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এবং এই পি এর মধ্যে যে হোলসগুলো আছে সেগুলোকে যেতে বাধা দেবে, সেগুলোকে কি করবে, যেতে বাধা দেবে। বিষয়টা আমি আরেকবার বলে দিই, আমরা যখনই এই দুটাকে পাশাপাশি করব, প্রাথমিক কন্ডিশনে ইলেকট্রনগুলো পাশের যে হোলসগুলোকে কি করবে, নিস্তড়িত করে দেবে, বা আমাদের যেটাকে বলি নিউট্রালাইজ করে দেবে। এবং নিউট্রালাইজ করার সাথে সাথে আমরা কি দেখতে পাবো, আমরা জানি যে এনের মধ্যে কি আছে, এন টাইপ রিজিয়ানের মধ্যে আর্সেনিক আছে, এবং এই আর্সেনিকের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে। এবং পি টাইপের মধ্যে কি আছে, বোরন আছে, বোরনের বাইরের কক্ষে কটা আছে, 3টে ইলেকট্রন আছে। এখন কি করবে, আমাদের যে কোনো সিস্টেম স্টেবল হওয়ার জন্য বাইরের কক্ষে 8টা রাখার চেষ্টা করে, এবং এই আর্সেনিক কি করবে, ও চেষ্টা করবে এই ইলেকট্রনটাকে বাইরে ফ্রিভাবে ছেড়ে দেওয়ার। এবং এই বোরন কি করবে, বাইরের সিস্টেম থেকে যেমন করে হোক কোনো ইলেকট্রনকে কি করার, কালেক্ট করার। তো যখনই আর্সেনিক একটা ইলেকট্রন ছেড়ে দিবে তখনই ও তৈরি হয়ে যাবে আর্সেনিক প্লাস, এবং এই বোরন যখন কোনো ইলেকট্রন গ্রহণ করবে তখনই হয়ে যাবে বোরন মাইনাস। তো এই বোরন মাইনাস এবং আর্সেনিক প্লাস যে আয়নগুলো আছে সেগুলো এই জাংশন বরাবর একটা কি করবে, একটা একটা ব্যারিয়ার টাইপের তৈরি করবে, একটা মানে কি বলবো, একটা ওয়াল টাইপের তৈরি করবে জাংশন বরাবর। এবং এই আয়নগুলোর জন্যই এই যে বাকি যে ইলেকট্রনগুলো প্রেজেন্ট ছিল এন টাইপ রিজিয়ানের, তারা কি করবে, এই যে পজিটিভ আয়নটাকে ক্রস করে এই নেগেটিভ আয়নের এই পি টাইপের যে হোলসগুলো আছে সেখানে মুভ করে যেতে পারবে না। তো এই যে রিজিয়ানটা আছে, এই যে আমাদের এত বড় যে একটা রিজিয়ান ও তৈরি করলো এই আয়নগুলো, এই রিজিয়ানটাকে আমরা বলে থাকি ডিপ্লেশন রিজিয়ান। এই রিজিয়ানটাকে আমরা কি বলে থাকি, ডিপ্লেশন রিজিয়ান বা ডিপ্লেশন লেয়ার। বিষয়টা বোঝা গেল কি, দেখো বিষয়টা একদমই সিম্পল। আমাদের পি টাইপ রিজিয়ানের মধ্যে কি ছিল, হোলস ছিল, কিছু ইলেকট্রন ছিল, আর এন টাইপ রিজিয়ানে কি ছিল, ইলেকট্রন ছিল, কিছু সামান্য পরিমাণে হোল ছিল। এখন কি আছে, পি টাইপ রিজিয়ানে আয়ন আছে হচ্ছে বোরন। তো বোরনের একটা ইলেকট্রন কম, ও কি করবে, সিস্টেম আশেপাশের থেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করে ও কি করবে, পজিটিভ আয়ন তৈরি করে নেবে নিজেকে। এবং পজিটিভ আয়নটা কি করবে, ও এই যে জাংশন বরাবর কি হবে, এই জাংশন বরাবর ও গিয়ে সিচুয়েটেড হয়ে যাবে। একই রকমভাবে এন টাইপে আর্সেনিক আছে, ও একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নেগেটিভ আয়নে তৈরি হবে, এবং ও কি করবে, ওদের এই জাংশন বরাবর সিচুয়েটেড হয়ে যাবে। এখন এই জাংশন বরাবরই পজিটিভ এবং নেগেটিভ আয়নের সিচুয়েশনের ফলে, নেগেটিভ আয়ন প্রেজেন্ট, আয়ন অবশ্যই বলছি আয়ন প্রেজেন্ট থাকার ফলে একটা কি হবে, একটা ওয়াল টাইপের তৈরি করবে, সেটাকেই আমরা বলে থাকি ডিপ্লেশন রিজিয়ান। যার মেইন কাজ কি হবে, এই ইলেকট্রনগুলোকে, এই যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো যাতে জাম্প করে এই হোলের মধ্যে না যেতে পারে তার একটা ব্যবস্থা করা। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। তো এরকম টাইপের আমরা একটা কি দেখি, ক্যারেক্টারিস্টিক দেখতে পারি। দিস ইজ মাই কি থাকে,
কি হয় এটা, এটা আমাদের ডিপ্লেশন রিজিয়নের মধ্যে থাকে। ঠিক আছে, তো আশা করি এতটুক তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এর বাইরে পিএন জাংশনের ওপর বেশি কিছু নেই, এখন মোটামুটি আশা করি গোটাটাই বুঝতে পারবে। এবং এই ডিপ্লেশন রিজিয়নের আমাদের যে ভোল্টেজটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি ব্যারিয়ার পোটেনশিয়াল। এটাকে আমরা বলে থাকি ব্যারিয়ার পোটেনশিয়াল। ব্যারিয়ার বলছি কেন, ব্যারিয়ার বলছি মানে বাধা দিচ্ছে, তাই না, সেই জন্য আমরা এটাকে বলে থাকি ব্যারিয়ার পোটেনশিয়াল। কেমন, এটাকে আমরা বলে থাকি ব্যারিয়ার পোটেনশিয়াল। এই ডিপ্লেশন রিজিয়নের যে বরাবর যে ভোল্টেজ ড্রপটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি, ব্যারিয়ার পোটেনশিয়াল বলে থাকি। ঠিক আছে, আশা করি এতটুক জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। ঠিক আছে, বেশ। তো এখন আমাদের কি হয়, আলটিমেটলি আমাদের কি হয়, এই জিনিসটাকে আমরা বলে থাকি পিএন জাংশন। তো নর্মাল কন্ডিশনে আমরা কি দেখতাম, আমাদের এখন আস্তে আস্তে আমরা একটা ওয়ার্কিং প্রিন্সিপালের দিকে আস্তে আস্তে যাই, এবং তারপর আমরা লাস্টে কনস্ট্রাকশন দেখবো, মানে ইলেকট্রনিক্স আর পাওয়ার ইলেকট্রনিক্সের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে অ্যানালগ আর পাওয়ারটা, ওটা লাস্টে দেখবো। তো আশা করি এতটুকু বোঝা গেছে। এখন আমাদের কি হয়, আমাদের নর্মাল কন্ডিশনে আমাদের কি থাকে, আমাদের এই যে পিএন জাংশন যেটা থাকলো সেটার কি হয়, একটা ক্যারেক্টারিস্টিক থাকে। তো সেই জিনিসটা একটুখানি আমি বলে দিই, মানে যদি গ্রাফিক্যালি যদি দেখি তাহলে বিষয়টা কীরকম টাইপের হবে, বা তার আগে আমরা এই ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসটা আমরা একটু করে নিই। যাই হোক, তো এটা আমাদের গেল পিএন জাংশন। বেশ, এখন ইন ফরওয়ার্ড বায়াস আমাদের কি হবে এই জিনিসটা একটুখানি দেখে নিই। মানে আমাদের যে নর্মাল যে ডায়েটগুলো আছে সেটা ফরওয়ার্ড বায়াসে কীরকমভাবে কাজ করবে। তো কথা আসলে ফরওয়ার্ড বায়াস কাকে বলবো, ফরওয়ার্ড বায়াস তাকেই বলবো যদি যে কোনো ডিভাইসে যদি পি টাইপের সাথে কোনো ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং এন টাইপের সাথে কোনো ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কানেক্টেড হয়, তাহলে সেটা কি আমরা কি বলবো, ফরওয়ার্ড বায়াস বলবো। তাহলে আলটিমেটলি কি দেখতে পাচ্ছি, আমার কাছে এরকম টাইপের আমার কি আছে, আমার কাছে আছে হচ্ছে পিএন জাংশন টাইপ কোনো একটা ম্যাটেরিয়াল আছে। তো এটা আমার পি, এটা আমার এন। তো এখন পি এর সাথে আমি যদি কোনো ফরওয়ার্ড বায়াসের মানে কোনো ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্ট করি এবং এন এর সাথে আমি যদি আরেকটা কোনো নেগেটিভ টার্মিনাল এরকম করে কানেক্ট করি, তাহলে আমরা কি দেখতে পারবো, তাহলে আমরা দেখতে পারবো যে এই রকম যে একটা কানেকশন হচ্ছে সেই জিনিসটাকে আমরা কি বলবো, ফরওয়ার্ড বায়াস বলবো। এখন দেখো বিষয়টা কি হচ্ছে, আমাদের প্রাথমিক কন্ডিশনে পিএন জাংশন মানেই তো এখানে পি এর মধ্যে একটা কি এরকম টাইপের নেগেটিভ এরকম আয়ন তৈরি হয়ে আছে, এদিকে পজিটিভ এরকম টাইপের তৈরি হয়ে আছে, এবং এখানে কি হয়ে আছে, দিস ইজ মাই পোটেনশিয়াল ব্যারিয়ার এরকম টাইপের তৈরি হয়ে আছে। তো এখন যখনই এরকম টাইপের কানেকশন হবে পি টাইপের সাথে পজিটিভ টার্মিনাল, এন টাইপের সাথে নেগেটিভ টার্মিনাল, সেটাকেই আমরা কি বলে থাকি, ফরওয়ার্ড বায়াস বলে থাকি। এখন আমরা কি জানি, আমরা জানি এই এন টাইপের এখানে কি আছে, প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, আর এখানে কি আছে, প্রচুর পরিমাণে হোলস ঘুরে বেড়াচ্ছে। এখন তোমরা কি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে নেগেটিভ এবং পজিটিভ যে আয়ন দিয়ে যে রিজিয়নটা তৈরি করছে, এই ইলেকট্রনগুলো চেষ্টা করছে এটাকে জাম্প করে এই হোলসের মধ্যে যাওয়ার, এবং ওরা পারছে না কারণ কি, এই ডিপ্লেশন রিজিয়নটা উইথ খুবই হাই। সাপোজ তোমার সামনে কোনো একটা বড় নদী টাইপের বা বড় কোনো ড্রেন টাইপের কিছু আছে, যদি এর উইথটা অনেকটা হাই হয় তাহলে তুমি তো জাম্প করে যেতে পারবে না। এখানেও সেম কেস, মাঝখানে একটা বড় নদী টাইপের আছে যেটাকে জাম্প করে ইলেকট্রনের যাওয়া পসিবল হচ্ছে না। এখন আমরা কি করব, আমরা এখন যখনই এটাকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করলাম এবং জানি আমরা যে আমাদের এই ফরওয়ার্ড মানে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এখন আমরা জানি যে পজিটিভ কি করে, রিপেল করে, কাকে রিপেল করে, হোলসকে। হোলসও তো কি পজিটিভই তো না, কারণ ইলেকট্রন নেই, তার মানে হোলস মানে পজিটিভ। তাহলে পজিটিভ কি করবে, পজিটিভ যে কোনো পোলারিটি কি করবে, রিপেল করবে, কাকে রিপেল করবে, হোলসকে। তার মানে এই হোলসগুলোকে এই পজিটিভ টার্মিনাল কি করবে, একটা প্রেশার দিবে, কিসের প্রেশার দিবে,
ওকে মুভ করার জন্য, এই ডিপ্লেশন লেয়ারের দিকে মুভ করার জন্য ও কী করবে, একটা প্রেশার দেবে। বোঝা গেল বিষয়টা? যেহেতু পজিটিভ টার্মিনাল রিপেল করে হোলসকে, সেই জন্য এই পজিটিভটা কি করবে, এই হোলসগুলোকে কি করবে, প্রেশার দেবে। কী জন্য প্রেশার দেবে? এই আমাদের যে রিজিয়ানটা আছে সেই রিজিয়ানের দিকে যাওয়ার জন্য প্রেশার দেবে। একই রকমভাবে আমার এখানে কি আছে, নেগেটিভ টার্মিনাল আছে। নেগেটিভ টার্মিনাল কি করবে, নেগেটিভ টার্মিনাল কি করবে, এই ইলেকট্রনগুলোকে প্রেশার দেবে। ইলেকট্রনগুলো আমি এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি বা হোলস লিখে দিচ্ছি। ইলেকট্রনগুলোকে কি প্রেশার করবে, ডিপ্লেশন রিজিয়ানের দিকে যাবার। ইলেকট্রনগুলোকে কি প্রেশার দেবে, ডিপ্লেশন রিজিয়ানের দিকে যাবার। তার মানে একটা জিনিস কি দেখা যাচ্ছে, যে যখনই আমি ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করছি, আমার কাছে একটা দুই দিক থেকে একটা ফোর্স আমার এখানে অ্যাক্ট হচ্ছে। এদিক থেকেও একটা ফোর্স অ্যাক্ট হচ্ছে, এদিক থেকেও একটা ফোর্স অ্যাক্ট হচ্ছে। তাহলে এই দুটা ফোর্সের কম্বিনেশনের ফলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই যে ডিপ্লেশন লেয়ারটা যেটা আছে, আমাদের যে এই যে ডিপ্লেশন লেয়ারটা আছে সেটা কি হবে, একটা স্যান্ডউইচড হয়ে আছে, এবং এই ডিপ্লেশন লেয়ারটা কি হবে, একটা আরও কম্প্রেসড হয়ে যাবে, তাই না? এখন ডিপ্লেশন লেয়ারটা কি হয়ে আছে, আগে তো মোটামুটি একটা ভালোই উইথ ছিল, এখন কি সেই উইথটাকে দুদিক থেকে চাপা দেওয়ার ফলে ওটা কি স্যান্ডউইচের মতো কী হবে, মাঝখানে ওর চেপে যাবে। এখন যখনই চেপে যাবে তখনই কী হবে, ডিপ্লেশন লেয়ারের কী হবে, উইথ কী হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। এখন যখনই কোনো ডিপ্লেশন লেয়ারের উইথটা ডিক্রিজ হয়ে যাবে, সাপোজ তোমার সামনে কোনো একটা বড় ক্যানেল টাইপের ছিল, যার উইথ তোমার প্রাথমিক কন্ডিশনে ছিল হচ্ছে 2 মিটার। তো এখন 2 মিটার তুমি জাম্প করে তুমি যেতে পারছো না। এখন কোনো কারণে সেটা যদি দুদিক থেকে চাপ দেওয়ার ফলে 1 মিটার যদি তোমার উইথ হয়ে যায়, তাহলে তুমি সহজেই জাম্প করে তুমি চলে যেতে পারবে। সেম কন্ডিশন এখানে ইলেকট্রন করে। ইলেকট্রনের প্রাথমিক কন্ডিশনে কি ছিল, ডিপ্লেশন লেয়ারের উইথটা অনেকটা হাই ছিল, সেই জন্য ও কী করতো, ও জাম্প করে হোলসের কাছে যেতে পারতো না। কিন্তু পরবর্তীকালে ও কি দেখতে পেলো, ও দেখতে পেলো এই যখনই ফরওয়ার্ড বায়াসে কানেক্ট হলো, তখনই ফরওয়ার্ড বায়াসের জন্য কি হবে, এই দুপাশে রিজিয়ানের চাপের জন্য ও কি হলো, মাঝখানের জায়গাটা অনেকটা কম্প্রেসড হয়ে গেল। যখনই কম্প্রেসড হয়ে গেল, ডিপ্লেশন লেয়ারের উইথটা কমে গেল, এবং উইথ কমে গেলেই এই ইলেকট্রনগুলো কি করলো, মুভ করা শুরু করলো। কোন দিকে মুভ করা শুরু করলো, এই হোলসের দিকে, মানে এন টাইপ থেকে পি টাইপের মধ্যে, মানে এন টু পি টাইপ লিখছি না, এন টু পি লিখছি, এন টু পি ইলেকট্রনস উইল ফ্লো। এবং এই রেজাল্টটার জন্য, হ্যাঁ, এই রেজাল্টটার জন্য, মানে এই উইথ কমে যাওয়া, এই সমস্ত এদিক দিয়ে লিখছি, এই সমস্তের জন্য উইল কী হবে, ফ্লো হবে। এবং পি টু এন কী করবে, হোলসগুলো কী করবে, মুভ করবে, কারণ হোলসগুলোর মধ্যেও তো প্রচুর পরিমাণে শক্তি আছে, মানে পাশাপাশি দিয়ে ওরা ওই দিকে যাবে, এরা ওই দিকে আসবে। তাহলে কী হবে, হোলস উইল ফ্লো। তো এখন যখনই এই ঘটনাটা ঘটছে, তার মানে আমরা কি জানি, কারেন্ট ডিরেকশন ইজ অপোজিট টু ইলেকট্রনস ফ্লো। মানে ইলেকট্রনের ফ্লো মানেই তো আমাদের কারেন্টের ফ্লো, এবং কারেন্টের ফ্লোয়ের যে ডিরেকশন সেটা কি ইলেকট্রনের ফ্লোয়ের ডিরেকশনের ঠিক অপোজিটে। এবং এই কন্ডিশনটার জন্য এটা মানে এটাই কি রেজাল্ট করে, আই ফ্লো হচ্ছে বলে। এটা রেজাল্ট হওয়া মানেই তো আই ফ্লো হচ্ছে বলে। তার মানে কি, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে, এবং কারেন্টের যে ডিরেকশন হচ্ছে সেটা ইলেকট্রনের ডিরেকশনের ঠিক অপোজিট হচ্ছে, ঠিক আছে। এবং ইলেকট্রনের ডিরেকশনের কি হচ্ছে, অপোজিট হচ্ছে, ঠিক আছে। দিস ইজ মাই ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসে কী হবে, এরকম কন্ডিশন হলে মানে ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে ফ্লো করবে, আমি ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে ফ্লো করবে, ইলেকট্রনস, হোলসগুলো অপোজিট দিকে ফ্লো করবে, এবং আলটিমেটলি কারেন্ট আমরা দেখতে পাবো, এরকম করে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে, ঠিক আছে, এরকম করে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। তাহলে এই রকম স্ট্রাকচার আমরা দেখতে পারি, কিসের ক্ষেত্রে দেখতে পারি, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। তাহলে যে কোনো পিএন জাংশনকে যদি আমরা ফরওয়ার্ড বায়াসে রাখি, তাহলে কি হবে, কারেন্ট ফ্লো শুরু করবে, ঠিক আছে, কারেন্ট ফ্লো শুরু করবে। এবং আমরা সেই জন্যই বলি যে যেহেতু পিএন জাংশন একটা ডায়োড, সেই জন্য আমরা বলে থাকি ডায়োড ইন পিএন জাংশন
ডায়োড ইন পিএন জাংশন কি হয়, অ্যাক্ট অ্যাজ কি হয়, শর্ট সার্কিট মানে আমাদের এই ডায়োডটাকে ডায়োড ইন পিএন জাংশন কেন বললাম, এক্সট্রিমলি সরি, ডায়োড ইন ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে, ডায়োড ইন ফরওয়ার্ড বায়াস অ্যাক্ট অ্যাজ শর্ট সার্কিট, মানে ও শর্ট সার্কিটে যেরকম হয় সেরকমভাবে বিহেভ করতে থাকে। বোঝা গেল বিষয়টা? একই রকমভাবে ইন রিভার্স বায়াস সেম আঁকা থাকবে, সেম এরকম টাইপের আঁকা থাকবে, পি টাইপ রিজিয়ান, এন টাইপ রিজিয়ান। বাট রিভার্স বায়াস মানে কি, রিভার্স বায়াস মানে আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, ঠিকঠাক অপোজিট, মানে পি এর সাথে নেগেটিভ টার্মিনাল আর এন এর সাথে পজিটিভ টার্মিনাল, ঠিক আছে, এন এর সাথে নেগেটিভ টার্মিনাল অ্যান্ড পি এর সাথে নেগেটিভ টার্মিনাল, এন এর সাথে পজিটিভ টার্মিনাল। এখন দেখা যাক ঠিক অপোজিট দিকে, এরকম করে কানেক্ট করে দিলাম। এখন আমরা জানি যে দিস ইজ মাই পি, দিস ইজ মাই এন অ্যান্ড দিস ইজ নেগেটিভ আগের কন্ডিশনে ছিল, এটা পজিটিভ আগের কন্ডিশনে ছিল। এখন আমরা জানি এখানে ইলেকট্রন আছে অনেকগুলো, এখানে আমরা জানি হোলস আছে অনেকগুলো, এবং এটা আমার কি ডিপ্লেশন রিজিয়ন। এখন আমরা কি জানি যে পজিটিভ কি করে, পজিটিভ টার্মিনাল, এই যে পজিটিভ টার্মিনাল অ্যাট্রাক্ট ইলেকট্রন, এবং কি করবে, নেগেটিভ টার্মিনাল কি করে, অ্যাট্রাক্ট হোলস। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে নেগেটিভ টার্মিনালটা আছে সে কি করবে, এই হোলসগুলোকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, এবং এই ইলেকট্রনগুলোকে কি পজিটিভ টার্মিনাল অ্যাট্রাক্ট করবে। তাহলে এই দুটা রেজাল্টেন্টে একটা কি হবে, একটা ফোর্স আমরা দেখতে পাচ্ছি যেটা ডিপ্লেশন লেয়ার থেকে দূরে সরে যাচ্ছে, একটা ফোর্স আমরা কি দেখতে পাচ্ছি, ডিপ্লেশন লেয়ার থেকে দূরে সরে যাচ্ছে। এবং তাহলে কি হচ্ছে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই হোলসগুলো সবগুলো কি এই পি ডিপ্রেশন লেয়ার থেকে দূরে সরে যাচ্ছে, ইলেকট্রনগুলো কি হচ্ছে, এই ডিপ্রেশন লেয়ার থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে আমার এই ডিপ্রেশন লেয়ারটার প্রাথমিক অবস্থায় যা উইথ ছিল সেই উইথটা বাড়ানোর একটা কি পাচ্ছে, ও একটা বাড়ানোর একটা চান্স পাচ্ছে। তার মানে অ্যাজ এ রেজাল্ট আমরা কি বলতে পারি, ডিপ্লেশন উইথ কী হবে, ইনক্রিজ হয়ে যাবে, ডিপ্রেশন উইথ কী হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। এখন এই ইনক্রিজ হলে কি আর ইলেকট্রন হোলসের মধ্যে কি ওই কম্বিনেশন, ওই রিকম্বিনেশন এই টাইপের বিষয়গুলো করতে পারবে না। একই রকম হিসাব, প্রাথমিক কন্ডিশনে তোমাদের সামনে কোনো একটা 1 মিটারের ক্যানেল 2 মিটারের ক্যানেল ছিল, সেটাই পার করতে পারছিলে না, হঠাৎ করে সেটা 5 মিটারের ক্যানেল হয়ে গেল, তো তুমি সেটাকে কিভাবে জাম্প করবে, তাই না? একই রকম ব্যাপারটা। তো সেই জন্য এখন কী হচ্ছে, রিভার্স বায়াসের ফলে কী হচ্ছে, ডিপ্রেশন রিয়ালের উইথটা কী হয়ে যাচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে, এবং সেই জন্য কী হচ্ছে, নো ইলেকট্রন ফ্লোস টু পি, পি এর দিকে কোনো ইলেকট্রন ফ্লো করবে না, নো হোলস ফ্লোস টু এন, এনের দিকেও কোনো কী হবে, কোনো হোলসও ফ্লো হবে না। তাহলে কি হবে, তাহলে নো কারেন্ট উইল ফ্লো, কোনো কারেন্টও এর মধ্যে দিয়ে ফ্লো হবে না। তাহলে আমরা আলটিমেটলি আমরা কি বলতে পারি, এরকম টাইপের গল্পের মধ্যে তো আমরা কি বলতে পারি, রিভার্স বায়াসে ইন রিভার্স বায়াস diode act as
ওপেন সার্কিট, কেমন? ডায়োড অ্যাক্ট অ্যাজ ওপেন সার্কিট। বোঝা গেল বিষয়টা? তো তাহলে এখান থেকে একটা জিনিস একটু মাথায় রাখার মতো ব্যাপার কি, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কে ফ্লো হচ্ছে? দেখো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে পি টাইপের মধ্যে কে ফ্লো হচ্ছে? দেখো তো পি টাইপে ইলেকট্রন ফ্লো হচ্ছে, আর এন টাইপে কি হচ্ছে? হোলস ফ্লো হচ্ছে। তার মানে এরা কি পি টাইপের মেজরিটি ক্যারিয়ার, এন টাইপের মেজরিটি ক্যারিয়ার। তাহলে ফরওয়ার্ড বায়াসে কি হয়, এটা একটুখানি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন ফরওয়ার্ড হেয়ার মেজরিটি ক্যারিয়ার্স, এটা পি টাইপের ক্ষেত্রে হবে, হ্যাঁ, মেজরিটি ক্যারিয়ার্স অ্যালাউস টু ফ্লো, ঠিক আছে? মানে যত মেজরিটি ক্যারিয়ারগুলো আছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ফ্লো করবে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কিছুই ফ্লো হচ্ছে না। তো আলটিমেটলি পি থেকে এনের দিকে যাচ্ছে। সাপোজ এক দুটা ইলেকট্রন আছে যারা খুব ভালো ধরো জাম্প করতে পারে, হয়তো কোনো কারণে এনার্জি ও স্টোর করছে, ও কি করলো, ও জাম্প করে একটা বা দুটা ইলেকট্রন এখানে চলে আসলো। তো সেই জন্য আমরা কি বলি, খুব সামান্য পরিমাণে কারেন্ট দেখা যায় ফ্লো হয়, ঠিক আছে? রিভার্স বায়াসে খুব সামান্য কারেন্ট ফ্লো হয়, সেটাকে আমরা রিভার্স স্যাচুরেটিং কারেন্ট বলি, সেটা আমরা পরে রিভার্স কারেন্ট বলি, সেটা লিকেজ কারেন্ট বলি অনেক সময়, সেটা আমরা পরে দেখব। তো যাই হোক, তো আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, মাইনরিটি ক্যারিয়ার অ্যালাউস টু ফ্লো হয়, ঠিক আছে? মাইনরিটি ক্যারিয়ার কি করে, অ্যালাউ করে এটাকে ফ্লো করার জন্য। তো আশা করি এই জায়গাটা ভালো মতো বোঝা গেছে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক একটা হচ্ছে ইন্ট্রোডাকশান পিএন জাংশনের ক্ষেত্রে, এবং ওয়ার্কিং প্রিন্সিপালও আমরা এরকম করে বলতে পারি, ঠিক আছে? তো এখন আমরা দেখব যে এই স্ট্রাকচারটা কীরকম টাইপের হয়, এবং স্ট্রাকচারটার পর আমাদের এইটার মানে কি কি প্রবলেম হতে পারে, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা এরপর দেখব। আচ্ছা, তো এর নেক্সট আমরা বলতে পারি যে ইটস স্ট্রাকচার। দেখো স্ট্রাকচার মানে আমাদের নর্মাল অ্যানালগ ইলেকট্রনিক্সের ক্ষেত্রে জাস্ট একটা পি টাইপ ম্যাটেরিয়াল নিতাম, জাস্ট একটা এন টাইপ ম্যাটেরিয়াল নিতাম, পাশাপাশি জয়েন করে দিতাম কোনো ফিউশন বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে, ব্যাস আমার হয়ে যেত। কিন্তু এখানে তা করলে আমাদের একটা মেইন যেটা প্রবলেম থাকতো, আমি একেই দিচ্ছি বিষয়টা, মানে অ্যানালগ ইলেকট্রনিক্সের ক্ষেত্রে তোমরা না চাইলে নাও আঁকতে পারো। এগুলো মেইনলি ইডিসি বলে একটা সাবজেক্ট হয় ওই ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, ওদের বেশি করে পড়তে হয়, আমাদের ইলেকট্রিক্যালে অতটা পড়তে হয় না, তাও আমাদের যতটুকু দরকার আমরা বলে দিচ্ছি। সাপোজ প্রাথমিক অবস্থায় এরকম টাইপের আমাদের স্ট্রাকচারটা থাকে, ঠিক আছে? এরকম টাইপের আমাদের স্ট্রাকচার করা থাকে, ঠিক আছে? এটা সাপোজ আমার এন, এটা সাপোজ আমার পি, ঠিক আছে? এরকম টাইপের থাকে, ঠিক আছে? এটা আমার অ্যানোড, এটা আমার ক্যাথোড। আচ্ছা, ডায়াগ্রামটা বলা হয়নি, আচ্ছা পরে বলে দিচ্ছি। এরকম টাইপের দেওয়া থাকে। তো এই কন্ডিশনে একটাই প্রবলেম হয়, কি প্রবলেম হয়, এটা প্রায় অলমোস্ট ইকুয়াল থাকে, হ্যাঁ, এটা অলমোস্ট ইকুয়াল থাকে। একটাই প্রবলেম হয়, সেই প্রবলেমটা কি হয়, এর রেঞ্জ কি হয়, ভেরি স্মল হয়, রেঞ্জ ভেরি স্মল, মানে এই বেশি বড় রেঞ্জে কাজ করতে পারে না, 12 ভোল্ট 15 ভোল্ট, তার বেশি ভোল্ট দিলে নষ্ট হয়ে যেতে পারে। তো এখন এই প্রবলেমটাকে সলভ করার জন্যই আমাদের পাওয়ার ডায়োড, এবং পাওয়ার ডায়োডে আমরা কি করি, আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করি। এটা খুব ইম্পর্টেন্ট বলবো, মানে নট এক্সাম পয়েন্ট অফ ভিউতে, বাট বিভিন্ন রকম কতগুলো পরীক্ষা হয়, যেমন ইন্টারভিউ বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের পরীক্ষা, বা আমাদের নর্মাল জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। এরকম টাইপের আমরা কি করে থাকি, স্ট্রাকচার করে থাকি, ঠিক আছে? একটা স্ট্রাকচারটা এঁকে দিচ্ছি। আমাদের কি হয়, আমাদের নর্মাল কন্ডিশনে কি ছিল, দুটা রিজিয়ান ছিল, পি ছিল আর এন ছিল। এখন আমরা কি করি, রিজিয়ানটাকে আরেকটা ভাগে ভাগ করে দিই, এক্সট্রা একটা রিজিয়ান রাখি। কী করি, এক্সট্রা একটা রিজিয়ান রাখি, মানে একটা তো আমার পি, আরেকটা আমার কি এন, কিন্তু এনটাকে দুভাগে ভাগ করে দিই, একটাকে এন প্লাস বলি, আরেকটাকে বলি এন মাইনাস।
এবং এটাকে পি প্লাস করে দিই। এখন প্রশ্ন আসলে এই পি প্লাস পি মাইনাস এন মাইনাস কী বলছি, এগুলো বিষয়গুলো কি, এগুলো তো আমরা এর আগে পড়িনি কখনো, তাই না? দেখো আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, দিস ইজ মাই অ্যানালগ ডায়োড। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি অ্যানালগ ইলেকট্রনিক্স ডায়োড, আমি শর্টে ওর জন্য অ্যানালগ ইসি ডায়োড লিখলাম। হ্যাঁ, দিস ইজ মাই অ্যানালগ ইসি ডায়োড, এবং যার মেইন ড্রব্যাক হচ্ছে কি এই যে রেঞ্জটা কী হয়, স্মল হয়। এখন এটাকে ওভারকাম করার জন্য আমরা এখানে আঁকলাম পাওয়ার ডায়োড। কিন্তু পাওয়ার ডায়োডের ক্ষেত্রে সবার প্রথম আঁকার পরই আমাদের ফার্স্ট যেটা কোয়েশ্চেন আসলে পি প্লাস এন মাইনাসটা বিষয়টা কী। দেখো কোনো পি প্লাস বা এন মাইনাসে যখনই প্লাস লেখা থাকবে তখনই সেটাকে বুঝবে, আমি এরকম করে লিখছি, পি প্লাস বা পি এন প্লাস যেটাই হোক, পি অর এন যেটা ইচ্ছা থাকুক, প্লাস যখনই থাকবে সেটাকে বলা হয় হাইলি ডোপড। মানে কি, মানে এই ম্যাটেরিয়ালটার মধ্যে ইম্পিউরিটি বেশি পরিমাণে মেশানো আছে, ঠিক আছে, হাইলি ডোপড। হ্যাঁ, হাইলি ইম্পিউরিটি মেশানো আছে। এন সাপোজ এন অথবা পি শুধু এরকম করে দেওয়া আছে। হ্যাঁ, আমি এখানে দুটাই লিখে দিই কারণ না হলে ডাউট হতে পারে, এন প্লাস অথবা পি প্লাস। আর এন অথবা পি আছে, এটাকে আমরা বলবো মডারেটলি ডোপড, মানে মিডিয়াম ডোপিং করা আছে, খুব বেশিও নেই খুব কমও নেই। আর এন মাইনাস বা পি মাইনাস এটাকে আমরা কি বলবো, লাইটলি ডোপ, মানে খুব কম পরিমাণে করা আছে, সামান্য পরিমাণে করা আছে। তো আমরা এখানে কি করি, আমাদের নর্মাল স্ট্রাকচারে ওই পিএন টাইপে ইউজ করলাম, কিন্তু আমরা এখানে আরেকটা মাঝখানে এন মাইনাস মানে লাইটলি ডোপড একটা ম্যাটেরিয়াল ইউজ করে দিলাম এবং এখানে পি প্লাস ইউজ করলাম, ঠিক আছে। এবং এই পি প্লাসের থেকে যেটা আসছে দ্যাট ইজ মাই অ্যানোড, যেটা আমার পি থেকে কানেক্ট ছিল। এন প্লাস থেকে যেটা আছে দ্যাট ইজ মাই ক্যাথোড, এবং এন মাইনাস যেটা আছে সেটাকেই আমরা বলে থাকি একটা অন্য একটা নাম দিই শুধুমাত্র এন প্লাসটাকে। অ্যাকচুয়ালি এনের মতোই, এন তো একই থাকে না, যা সেটা বেশি ডোপ এটা কম ডোপ, এখানে ইম্পিউরিটি বেশি এখানে ইম্পিউরিটি কম। তার মানে কি বোঝায়, এখানে ইলেকট্রন প্রচুর পরিমাণে আছে, এখানে ইলেকট্রন অল্প আছে, আর কিছুই পার্থক্য না, দুটোই এন। তো যাই হোক, তো এই যে কম ইলেকট্রন ফ্রি ইলেকট্রন যুক্ত যে রিজিয়ান, এটাকেই আমরা বলে থাকি ড্রিফট লেয়ার। শর্ট কোশ্চেন নোট হিসাবে আসতে পারে, শর্ট কোশ্চেন হিসাবে দিয়ে দেয়। এই ড্রিফট লেয়ারের কাজটা কি থাকে, এই যে আমাদের যে রেঞ্জ, আমাদের যে অ্যানালগ ইলেকট্রনিক্স ডায়োডের যে রেঞ্জ কম বাট পাওয়ার ডায়োডের ক্ষেত্রে রেঞ্জটা যে হাই হয়ে যাচ্ছে, এই ড্রিফট লেয়ারটা দায়ী হয়। যে কোনো ম্যাটেরিয়ালে পরবর্তীতে যখন মসফেট পড়াবো বা আইজিবিটি পড়াবো, আইজিবিটি ঠিক না, বা মসফেট বা নর্মাল বিজেটি পড়াবো, তখনও তোমরা এই বিষয়টা স্পষ্ট ভালোভাবে দেখতে পারবে যে যখনই আমাদের এই এন মাইনাস রিজিয়ানটা আছে না, এন মাইনাস রিজিয়ানই কী করে, এন মাইনাস রিজিয়ানটা একটা ড্রিপ লেয়ার হিসেবে কাজ করে, যার জন্য আমাদের কি হয়, আমাদের যে রেঞ্জটা কি হয়, ইনক্রিজ হয়ে যায়। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি রেঞ্জ ইনক্রিজড। রেঞ্জ মানে কি, পাওয়ারের রেঞ্জ, ভোল্টেজের রেঞ্জ, তাই না, রেঞ্জ ইনক্রিজড। বোঝা গেল বিষয়টা। দ্যাট ইজ মাই মেইন স্ট্রাকচার অফ দ্য কি, স্ট্রাকচার অফ পাওয়ার ডায়োড। পাওয়ার ডায়োডের স্ট্রাকচারটা এরকম টাইপের হচ্ছে, ঠিক আছে, অ্যানোড ক্যাথোড। তো এখন এটার যে আমাদের নর্মাল কন্ডিশনে, এর নর্মাল কন্ডিশনের যে যেরকম স্ট্রাকচার থাকে, স্ট্রাকচারটাকে আমরা এখানে লিখে দিই আমাদের যে রিপ্রেজেন্টেশন, অ্যাজ এ রিপ্রেজেন্টেশনই লিখছি, রিপ্রেজেন্টেশন, সার্কিট রিপ্রেজেন্টেশন লিখে দাও, সার্কিট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, জানো সেটা, তাও আমি আরেকবার রেখে দিচ্ছি, এরকম টাইপের থাকে, ঠিক আছে, এই টাইপের থাকে। এটা আমার কি হয়, অ্যানোড, তাই না, তাহলে এটা কি হয় আমাদের ক্যাথোড। সরি আটকে গেছিল, অ্যানোড ক্যাথোড। ওকে ফাইন। তো
প্রবলেম দিচ্ছে, সরি। ওকে ফাইন। তো দ্যাট ইজ মাই দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যানোড অ্যান্ড ক্যাথোড, এবং এটাকে আমরা বলে থাকি দিস ইজ মাই দিস ইজ মাই দ্য সার্কিট রিপ্রেজেন্টেশন। বোঝা গেল বিষয়টা? দিস ইজ দ্য স্ট্রাকচার। এই কটা জিনিস আমাদের মানে পাওয়ার ডায়োডের সম্পর্কে ইম্পর্টেন্ট আছে। তো এখন আমাদের নেক্সট যেটা দেখতে হবে সেটা নর্মাল কন্ডিশনে এরকম টাইপের কন্ডিশন হয়ে থাকে। তো একটা জিনিস একটুখানি লিখিয়ে দিই। নেক্সট আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সটা একটু দেখে নিই। ক্যারেক্টারিস্টিক, নেক্সট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স মানে জাস্ট ভিআই ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? ভোল্টেজ কারেন্টের মানে পাওয়ার ডায়োডের ক্ষেত্রে কীরকম টাইপের হয় আর কি। নর্মাল ডায়োডের ক্ষেত্রে তো জানো, তো পাওয়ার ডায়োডের ক্ষেত্রে অনেকটাই সিমিলার থাকে, বাট একটুখানি চেঞ্জ হয়, সেটা হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, তো আমি এখানে ভালো করে এঁকে দিচ্ছি কীরকম টাইপের হয়। তো নর্মাল কন্ডিশনে সাপোজ দিস ইজ মাই ভি, দিস ইজ মাই আই, ওকে, this is my I diode current, this is my VD diode across the diode voltage. এখন হচ্ছে আমাদের যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যদি থাকে এরকম টাইপের কোনো একটা স্ট্রাকচার, এরকম টাইপের থাকে, অলমোস্ট এরকম স্ট্রেট লাইন থাকে, লিনিয়ার একটা গ্রাফ থাকে, হ্যাঁ এরকম টাইপের অলমোস্ট লিনিয়ার একটা গ্রাফ থাকে, ঠিক আছে? লিনিয়ারই থাকে, এক্সপোনেনশিয়ালের থেকে লিনিয়ার থাকে, যেটা আমরা ডায়োডের ক্ষেত্রে কী হয়, ডায়োডের ক্ষেত্রে আমাদের নর্মাল কন্ডিশনে কী থাকে, নর্মাল কন্ডিশনে একটা কীরকম টাইপের ছিল ডায়োডের ক্ষেত্রে আমাদের এক্সপোনেনশিয়াল ছিল, এটা অনেকটা লিনিয়ার টাইপের হয়। আর রিভার্স ডিরেকশানে, রিভার্স বায়াসে এরকম টাইপের হয়, ঠিক আছে? রিভার্স ডিরেকশানে এই টাইপের হয়, কেমন? তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই যে ভোল্টেজটা, দিস বিভি ব্রেকডাউন ভোল্টেজ যেটাকে বলা যায়, ঠিক আছে? এটার রেঞ্জ হয় কেভিতে, মানে কয়েক কিলো ভোল্ট অবধি ও কী করে, ওর নিজেকে অফ অবস্থায় রাখতে পারে, তা কয়েক কিলো ভোল্টের বেশি গেলে আমাদের এটা খারাপ হয়ে যেতে পারে। এবং এই যে রিজিয়ানটা, যে ভোল্টেজে এখান থেকে আর কি লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স শুরু করে, সেটা নিয়ার অ্যাবাউট 1 অথবা 2 ভোল্টের মতো হয়, ঠিক আছে? তার বেশি হয় না, 1 অথবা 2 ভোল্টের মতো এর মধ্যে হয়। বোঝা গেল বিষয়টা? তো এই রকমভাবে আমাদের নর্মাল হচ্ছে একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পারি, এবং আলটিমেটলি আমাদের ডায়োডের মধ্যে যে ব্রেকডাউনটা হয়, ব্রেকডাউন মানে কি অবস্থায় ডায়োডটা নষ্ট হয়ে যায়, এবং সেটাকে আমরা বলে থাকি, এই রিজিয়ানটাকে আমরা বলে থাকি ব্রেকডাউন রিজিয়ান। কারণ এর পরেই কী হয়, কারেন্টটা সহজেই হচ্ছে কারেন্ট ফ্লো করতে থাকে রিভার্স ডিরেকশানে, এবং ডায়োডটা নষ্ট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি করে সেই সময়। তো এই জিনিসটাকেই আমরা বলে থাকি ব্রেকডাউন অফ ডায়োড বলে থাকি। তো আমরা এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, আমি বেশি ডিপে যাব না এখানে। ব্রেকডাউন অফ ডায়োড বা এটাকেই আমরা বলে থাকি অ্যাভালেন্স ব্রেকডাউন। এটাকে আমি বলে থাকি অ্যাভালেন্স ব্রেকডাউন, ঠিক আছে? অ্যাভালেন্স ব্রেকডাউনটা কি, মানে রিভার্স বায়াসটা যখনই ইনক্রিজ করা হবে একটা সার্টিন ভ্যালুর পর, কারেন্টটা কী হয়, র্যাপিডলি ইনক্রিজ হয়ে যায়। আমি আর বেশি লেখাচ্ছি না, এটা তোমরা বুঝতেই পারছো যে এরকম একটা নির্দিষ্ট ভোল্টেজের পর কী হচ্ছে, কারেন্টটা প্রচুর পরিমাণে ইনক্রিজ হচ্ছে। এই যে কারেন্টটা ইনক্রিজ হলে কী হবে, কারেন্টটা প্রচুর পরিমাণে ইনক্রিজ হয়ে যাচ্ছে, তার মানে আমরা যে আগে যেগুলো লসগুলো পড়েছি, ওই যে লসগুলো আমরা আগে পরবর্তীকালে আমরা দেখবো যে সুইচিং লস, যে আমাদের কতগুলো কনসেপ্ট পড়েছিলাম যে সুইচিং লস হয়, কন্ডাকশন লস হয়, তো সেই লসটা কী হয়, প্রচণ্ড হাই হয়ে যায়, এবং সেই হাই হওয়ার ফলে কী হয়, আমাদের একটা থার্মাল ড্যামেজ তৈরি করে।
মানে এখানে প্রচুর পরিমাণে কারেন্ট তৈরি হচ্ছে, কারেন্ট তৈরি হলে কী হবে, প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হলে কী হবে, এর মধ্যে প্রচুর পরিমাণে লস তৈরি হবে, তাই না? তো যখনই এই লসগুলো তৈরি হবে তখনই কী হবে, এই লসের জন্য আমাদের কী হবে, লসের জন্য আমাদের আলটিমেটলি কী হবে, আমাদের এই ডায়োডটা নষ্ট হয়ে যেতে পারে। এই ঘটনাটাকেই আমরা বলে থাকি ব্রেকডাউন, এটাকে অ্যাভালাঞ্চ ব্রেকডাউনও বলা যায়, ঠিক আছে? ওয়ান কাইন্ড অফ থার্মাল ব্রেকডাউন হয় এটা, ঠিক আছে? থার্মাল ব্রেকডাউনও এখানে বলা যায়, মানে হিট তৈরি হয়, প্রচুর পরিমাণে হিট তৈরি হয়, হিটের জন্য এটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো তাহলে আশা করি এতটুকু তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট সুইচিং ক্যারেক্টারিস্টিক্স, যে কোনো ডায়োডের ক্ষেত্রে আমরা এটা আগেই লিখে দিয়ে